দর্শক, যেমনটি বলছিলাম, ঈদের দ্বিতীয় দিনেও হাটবাজার ও আড়তে চলছে চামড়ার বেচাকেনা মজুদ। তবে ন্যায্য দাম না পাওয়া সহ লবণ শ্রমিক সংকটে চামড়া পচে নষ্ট হচ্ছে। এ বিষয়ে জানাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের জিয়াদের কাছে। জিয়াদ, একটু জানাবেন আমাদেরকে চামড়ার সংরক্ষণ কেমন চলছে, চামড়া নষ্ট হওয়ার ঘটনা আসলে ঘটছে কিনা? আমি মূলত প্রচণ্ড গরম পড়ছে, যার কারণে চামড়া নষ্ট হওয়ার এক ধরনের শঙ্কা রয়েছে। তবে কোরবানির চামড়ার যে জৌলুস ছিল, যেই দাম ছিল এখন থেকে 5 কিংবা 7 বছর আগে, সেই জৌলুস কিংবা সেই দাম এখন আর নেই। বলা যায় যে চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া অনেকটা অবহেলার পাত্রে পরিণত হয়েছে। এবং আমরা যেই দাম আসলে সরকার ঘোষণা করে কোরবানি পশুর চামড়ার, গত 2 থেকে 3 বছর আমরা দেখেছি সে দামে আসলে কোনোভাবেই চামড়া বিক্রি হয় না এখানে। বিশেষ করে আগে আমরা যেটি দেখতাম যে যারা মৌসুমি ব্যবসায়ী ছিল তারা যেভাবে এলাকাগুলোতে যেত, দরদাম করতো, একজনের পর একজন গিয়ে দরদাম করে মূলত চামড়াটি বিক্রি করা যেত। কিন্তু এইবার গত 2-3 বছর যেটি হচ্ছে যে কেউ একজন চামড়া কিনতে আসলেই তাকে দিয়ে দিতে হচ্ছে, এবং অনেকে বাধ্য হয়ে চট্টগ্রামে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় আসলে চামড়া দিয়ে দিচ্ছেন, কারণ তারা দেখছেন যে যে দামে বিক্রি হওয়ার কথা সে দামে তারা আসলে বিক্রি করতে পারছেন না। এবার যেটি হয়েছে যে সরকার নির্ধারিত যে দাম, তার প্রায় অর্ধেকে চামড়া বিক্রি করেছেন বা কিনেছেন এখানকার ব্যবসায়ীরা। 500 থেকে 600 টাকা করে চামড়া কিনেছেন, 700-800 টাকায় কিনেছেন বড় আকারের যে চামড়া সেগুলো। এবং তারা বলছিলেন যে এক একটি চামড়ায় খরচ হয় 300 থেকে 350 টাকা। বিশেষ করে লবণ এবং শ্রমিক মিলে আসলে 300 থেকে 350 টাকা খরচ হয়। তবে আজকে এসে দ্বিতীয় দিনে আমরা যেটি বলছেন তারা, যে কালকে আসলে চামড়া বিক্রি করতে পারেননি অনেকে, 700-800 টাকায় কিনে তাদেরকে 300-400 টাকায় বিক্রি করতে হয়েছে। সে কারণে আজকে তারা 250 থেকে 300 টাকার মধ্যে চামড়া কিনেছেন। এবং অনেকে বলছেন যে কালকে যে চামড়া কিনেছেন শ্রমিক এবং শ্রমিক সংকটের কারণে, বিশেষ করে গত 2-3 বছর আগে আমরা যখন যেখানে আছি বৃহৎ পাইকারি আড়ত আতুরা ডিপো, এখানে যে পরিমাণ শ্রমিক ছিল এখন কিন্তু সে পরিমাণ শ্রমিক নেই, চামড়ার কাজ করে না। এবং প্রচণ্ড গরমের কারণে গতকাল রাত থেকে টানা কাজ করে অনেকেই ক্লান্ত। সে কারণে আজকে মূলত শ্রমিক সংকটের দেখা দিয়েছে, যে কারণেই অনেকে আসলে চামড়া কিছু পরিমাণ কিনে আসলে বাকিগুলো কিনছেন না, এবং অনেকে এনে চামড়া নিয়ে এসে আসছেন কিন্তু তারা কিনছেন না, যেটি হচ্ছে শ্রমিকের সংকট। তো সব মিলে চট্টগ্রামের ট্যানারি মাত্র একটি মাত্র ট্যানারি আসলে এখানে যে 2-3 লাখ চামড়া সংগ্রহ হয় সেটি প্রক্রিয়াজাত করতে পারে না। ফলে এখানকার ব্যবসায়ীরা মূলত সাভারে ঢাকার উপর নির্ভর করে। এটি চট্টগ্রামের চামড়ার জন্য একটি বড় প্রতিবন্ধকতা। হোসেন জিয়াদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। এবারে আমরা যাব ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন হাটে বেচাকেনা কেমন চলছে এবং চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? সকাল থেকে আমরা ময়মনসিংহের শম্ভুগঞ্জ, মূলত ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় যে চামড়ার হাট, সেখানে রয়েছি। এখানে গতকালকে থেকে কিন্তু কাঁচা চামড়া বেচা কেনা হচ্ছিল। আমরা গতকালকেও সারাদিন জানানোর চেষ্টা করেছি যে 300 থেকে শুরু করে 400, 500, সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত কিন্তু কাঁচা চামড়া বিক্রি হয়েছে। এবং পরবর্তীতে আজকেও গতকালকে যারা যেই মৌসুমি ফরিয়ারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কাঁচা চামড়া কিনে এনেছিল বিক্রির আশা, যারা বিক্রি করতে পারেনি, সেই কাঁচা চামড়াগুলো এখন কিন্তু এই তপ্ত রোদের মধ্যে পড়ে আছে এবং ক্রেতা শূন্য বলতে গেলে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে আড়তদার রয়েছে, তারা অনেকেই আসলে এই চামড়া কিনছেন না। কারণ অন্যতম একটি কারণ, যেটা আমার সহকর্মী হোসেন জিয়াদ বলছিল, যে আসলে লবণ শ্রমিকের একটা তীব্র সংকট। যে চামড়াগুলো তারা কালকে কিনেছিলেন সেগুলোই তারা প্রক্রিয়াজাত করতে আসলে হিমশিম খেতে হচ্ছে। নতুন করে আসলে চামড়া তারা কিনছেন না। এবং খুবই প্রথম দিকে এখানে যে চামড়াগুলো পড়ে আছে সেগুলো যারা কিনে এনেছিলেন তারা বলছিলেন যে প্রথম দিকে 200-300 টাকা করে দাম করলে এখন আসলে কোনো দামই করছে না। এখন এই চামড়াগুলো একেবারে পচে যাওয়ার মতো অবস্থা। এবং শেষ পর্যন্ত যদি লবণ কিনে এগুলোকে সংরক্ষণ করা যায়, হয়তো কিছুটা মান এগুলো থাকতে পারে, কিন্তু সেই লবণ আসলে কীভাবে কিনবেন সেটিও কিন্তু সমস্যা। অনেকে ঋণ করে, এনজিও থেকে লোন করে টাকা নিয়ে এই চামড়া কিনেছেন, তারা কিন্তু খুবই একটা বিপক্ষে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই হাটের অবস্থাও কিন্তু খুব ভয়াল অবস্থা। গতকালকে বৃষ্টি পড়ার কারণে কিন্তু এই হাটে পানি জমে গেছে এবং বিভিন্ন যে প্রক্রিয়াজাত চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছিল গতকালকে সেখানে পানি ঢুকে গেছে এবং সেগুলোকে আবারও লবণ দিয়ে সেগুলো প্রক্রিয়াজাত করতে হচ্ছিল। এদিকে তারা বলছেন যে লবণের দামও কিন্তু 150-200 টাকা করে বৃদ্ধি পেয়েছে, বস্তায় 930 টাকা করে প্রতি বস্তা লবণ কিনতে হচ্ছে। সুতরাং শ্রমিক সংকট, লবণের দাম বৃদ্ধি, এবং সেই সাথে তারা যেটা বলছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে সরকারের নির্ধারিত দামে আপনারা কেন কাঁচা চামড়া কিনলেন না। তারা বলছেন যে সরকারের যে দাম বেঁধে দিয়েছে সেই দামে যদি তারা কাঁচা চামড়া কিনে এবং সেটি প্রক্রিয়া করতে যে খরচ হবে সেটি কিন্তু ট্যানারি মালিকরা তাদেরকে দেবেন, এমনটা তারা
শঙ্কা করছেন। সুতরাং যারা প্রক্রিয়াজাত করছেন তাদের ভিতরে এখন বড় যে সংখ্যাটা 1-1.5 সপ্তাহ পরে যে হাটটি বসবে এখানে বড়, যে ঢাকার যে ট্যানারি মালিকরা এখান থেকে চামড়া কিনে নিয়ে যাবে, মূল যে ক্রেতা যারা, তারা যদি আসলে তাদের সরকারের সেই বেঁধে দেওয়া দাম না দেয় তাহলে তাদেরকেও একটু লসের মুখে পড়তে হবে বলে তারা বলছেন যে প্রতিটি চামড়া সংরক্ষণ বাবদ সর্বোচ্চ খরচ হয়েছে তাদের 800 থেকে 900 টাকা, 900 টাকা, এবং এর মধ্যেই আসলে তারা যেটা বলছেন যে এই খরচের মধ্যে কোনোভাবে আসলে সর্বশেষ তাদের যে ভরসা যারা আড়তদার রয়েছেন, যে ট্যানারি মালিকরা যদি তাদের কাছ থেকে ন্যায্য দামে ওই পণ্যগুলো কিনে তাহলে কিছু লাভ করতে পারবে। তবে তারাও যেটা স্বীকার করছেন যে মৌসুমি যে ফরিয়া, কাঁচা চামড়া ফরিয়া, তাদের এবার কিন্তু ব্যাপক লস হয়েছে, এটা কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে চামড়া প্রক্রিয়াজাতকরণের সর্বশেষ খবর আমার কাছে।